একসময় ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, কিন্তু আজ তিনি পলাতক। তার নাম ঘিরে বেরিয়ে আসছে কোটি কোটি টাকার সম্পদ আর ভয়ঙ্কর অপরাধমূলক কর্মকাণ্ডের সব চিত্র। নিয়েছিলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার শপথ, কিন্তু আজ তিনি পলাতক, এবং কারণ তিনি নিজেই হয়ে উঠেছিলেন আইন শৃঙ্খলা হেফাজতে থাকা মানুষদের জন্য ভয়ঙ্কর সব অপরাধের নায়ক। নতুন করে আলোচনায় তার কোটি কোটি টাকার সম্পদ। বলছি সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের কথা। সম্প্রতি মিরপুর উত্তর পীরবাগে একটি ভবন ঘিরে ফেলে স্থানীয়রা। গুঞ্জন ওঠে সেখানে লুকিয়ে আছেন হারুনুর রশিদ। কিছু মানুষ দেয়াল টপকে তাকে খুঁজতে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি। পরে জানা গেল এটি ছিল শুধুমাত্র প্রিন্স নামে এক যুবকের ছড়ানো গুজব, যার মূল উদ্দেশ্য ছিল লুটপাট। হারুনুর রশিদের বিশাল সম্পদের মধ্যে অন্যতম হল তার কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুর গ্রামে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট রিসোর্ট। প্রায় ৩,০০০ শতক জমিতে গড়ে তোলা এই রিসোর্টে প্রিমিয়াম স্যুটের ভাড়া প্রতিদিন ২০,০০০ টাকা। তবে স্থানীয়দের দাবি হারুন এই জমি দখল করেছেন প্রভাব খাটিয়ে, এবং এর প্রকৃত মালিকরা এখনো তাদের সম্পূর্ণ দাম পাননি। এমনকি হারুন মাত্র ৫০,০০০ টাকায় কোটি টাকার জমি দখল করেছেন বলেও অভিযোগ রয়েছে। হারুনের ক্ষমতার দাপট শুধু দেশে নয়, দেশের বাইরেও ছড়িয়েছে। শোনা যায় যুক্তরাষ্ট্রেও তার শত কোটি টাকার সম্পদ রয়েছে, কিন্তু তার এই সম্পদ অর্জনের পেছনে রয়েছে ভয়াবহ দুর্নীতি আর ভয়ভীতি দেখানোর এক দীর্ঘ ইতিহাস। তিনি বিভিন্ন সময় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করেছেন, এমনকি তাদের পরিবারের সদস্যদেরও হুমকি দিয়েছেন। ২০১৬ সালে টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেডের অগ্নিকাণ্ডের পর সেই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার হারুন। পার্টেক্স, আম্বার ড্যানিমস, দুলাল ব্রাদার্স, ওপেক্স অ্যান্ড সিনহা এইসব বড় বড় প্রতিষ্ঠান থেকেও তিনি নানা অজুহাতে জোরপূর্বক অর্থনৈতিক সুবিধা নিয়েছিলেন। হারুনের উত্থানের গল্পটি একেবারেই অদ্ভুত। তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক, যিনি চালের ব্যবসা করতেন আর হাওরের সেচ প্রকল্পে কাজ করতেন। ১৯৯৬ সালে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান, কিন্তু স্থানীয়দের মতে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। তবে হারুনের এই উত্থান নিয়ে রয়েছে নানা বিতর্ক এবং প্রশ্ন। সম্প্রতি বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক হিসাব জব্দ করেছে। শুধু তাদেরই নয়, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের হিসাবও তদারকির আওতায় আনা হয়েছে। এতে করে এখন আর তারা ব্যাংক থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। এদিকে ১৯ আগস্ট সোমবার ঢাকা মহানগর পুলিশের আলোচিত এই কর্মকর্তা সহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। হারুনুর রশিদের এই রহস্যময় অন্ধকার জগতের আড়ালে কি কি লুকিয়ে আছে তা হয়তো ভবিষ্যতে আরও উন্মোচিত হবে, কিন্তু আজকের এই ঘটনাগুলোই প্রমাণ করে যে ক্ষমতা আর সম্পদের মোড়কে আড়াল করে রাখা অপরাধ একদিন না একদিন প্রকাশ্যে আসবেই। কানিস ফাতেমা শিমু, RTV।